আর মাত্র কয়েকটা দিন, তারপরে শুরু হতে চলেছে নতুন বছর। এই বছরের শুরুতেই সরকার কিন্তু আপনাদেরকে দিতে চলেছে দারুণ একটা উপহার, যেখানে অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আপনারা কিন্তু খুশি হতে পারেন, কারণ সরকার আপনাদের জন্য এই পোস্ট অফিসে বিভিন্ন স্কিমের সুদের হার বাড়াতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটা খুশির খবর, কারণ অনেক দিন সুদের হারের কোনো পরিবর্তন হয়নি, যার ফলে কিন্তু এই নতুন বছরে সুদের পরিবর্তন হতে পারে। তো আজকের ভিডিওটি সেই নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন ভিডিওটা। নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন গ্রাহকরা কিন্তু পোস্ট অফিসকেই ভরসা করে এবং তাদের যে ইনকাম করা টাকা, সেই টাকা তারা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে কিন্তু জমা করে। অথচ এই যখন খবর আসে যে পোস্ট অফিসে বিভিন্ন স্কিমের যে সুদের হার সেগুলো বাড়তে পারে, যেমন বিভিন্ন রকম রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এসব বিভিন্ন প্রকল্পে কিন্তু সুদের হার বাড়তে পারে। তো তার আগে আপনাদেরকে বলে দিই, এই যে সুদের হার লাস্ট বেড়েছিল, যেটা 3 মাসের যে সুদের হার, মানে একটা সুদের হার 3 মাস পর্যন্ত ধার্য করা থাকে, যেটা আপনাদের বেড়েছিল লাস্ট 1 অক্টোবর, যেটা ধার্য করা হয়েছিল 31 ডিসেম্বর পর্যন্ত। তাই আপনারা কিন্তু আনন্দে থাকতেই পারেন, কারণ 31 ডিসেম্বরের পর কিন্তু সুদের হার পরিবর্তন হতে পারে। এছাড়াও আপনাদেরকে বলে রাখি, যেটা পরিবর্তন করা হয়েছিল সেটা শুধুমাত্র আরডির ক্ষেত্রে, অর্থাৎ রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু সেটা পরিবর্তন করা হয়েছিল 6 বছরের যেটা ছিল সেটার জন্য। এখন এতগুলো কিন্তু পরিবর্তন করা হয়নি, তো এবার কিন্তু পরিবর্তন করা হতে পারে। এবং সুদের হারগুলো যদি পরিবর্তন হয়, তাহলে তো আমরা আমার এই চ্যানেলে ভিডিওতে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা কিন্তু যখনই আপনাদের সুদের হার পরিবর্তন হবে, আমরা কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো। যেহেতু এতদিন ধরে অন্যান্য স্কিমের কোনো সুদের পরিবর্তন হয়নি, তাই এবার কিন্তু হলেও হতে পারে, এমনটাই কিন্তু আশা রাখা যাচ্ছে। এবং যখনই এটা প্রকাশিত হয়ে যাবে যে সুদের পরিবর্তন হলো কিনা, আপনারা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা এক নজরে দেখে নিই যে আগে যে স্কিমগুলো ছিল সেই স্কিমের সুদের হার কেমন ছিল এবং পরিবর্তন হলে তখন কি রকম হবে, আপনারা তো জানতেই পারবেন। এমনিতেই পোস্ট অফিসের সুদটা কিন্তু বেশি। তো প্রথমেই যেটা রয়েছে আপনাদেরকে বলে দিই, সঞ্চয় আমানত যে স্কিমটা রয়েছে, সেই স্কিমে কিন্তু আপনাদেরকে 4% সুদ দেওয়া হতো এবং 1 বছরের এফডিতে যেটা রয়েছে 6.9%। তারপর চলে আসি 2 বছরের এফডি, সেই 2 বছরের এফডিতে আপনি পেয়ে যাচ্ছেন 7% সুদ। তো দেখতে পাচ্ছেন একটা ভালো রকম সুদ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর রয়েছে 3 বছর, 3 বছরেও সেম, 2 বছর আর 3 বছর সেখানে 7% করে দেওয়া হচ্ছে। 5 বছরে করা হচ্ছে 7.5% এবং এটা হচ্ছে এফডির ক্ষেত্রে, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। এবার চলে আসি 6 বছরে যদি রেকারিং করেন, অর্থাৎ আরডি, যেটা কিন্তু গত বছর, অর্থাৎ গত বছর না, এই 2022-এ 1 অক্টোবর কিন্তু চেঞ্জ করা হয়েছিল, যেটা করা হয়েছিল 6.5 থেকে 6.7%। শুধুমাত্র এটাই পরিবর্তন করা হয়েছিল এবং এটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম। এরপরে যেটা রয়েছে এনএসসি, যেটা রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, যেটা রয়েছে সেটা হচ্ছে 7.7%। এবং তারপর রয়েছে কেবিপি, অর্থাৎ হচ্ছে কৃষক বিকাশ পত্র, যেখানে রয়েছে 7.55%। সেটা হচ্ছে 115 মাসের জন্য, অর্থাৎ 115 মাসে কিন্তু তারপর আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ম্যাচুরিটি হয়ে যাবে। তারপর রয়েছে পিপিএফ, অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেখানে রয়েছে আপনার 7.1%। তারপর রয়েছে সিনিয়র সিটিজেনদের যে সেভিং স্কিম, সেখানে আপনি পেয়ে যাচ্ছিলেন 8.2% এবং মান্থলি ইনকাম স্কিম, সেখানে পেয়ে যাচ্ছিলেন 7.4%। এটা তো হলো নর্মাল জন্য। এরপর রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে, সেখানে কিন্তু স্কিমের পরিবর্তন, সেখানে স্কিম আলাদা, অর্থাৎ সাধারণের থেকে প্রবীণ নাগরিকদের একটু বেশি সেখানে কিন্তু সুদ দেওয়া হয়। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর যে আলোচনা, সেটা আমরা করলাম এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হ্যাঁ, যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই যে সুদের পরিবর্তন হলো কিনা, এটা কিন্তু আপনারা পরের ভিডিওতে জানতে পেরে যাবেন, যখন এই সংক্রান্ত ভিডিও আমরা আপলোড করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন। যারা অপেক্ষা করেছিলেন এবং অপেক্ষা করে আছেন সুদের হারের পরিবর্তনের জন্য, তাদেরকে একটু বেশি করে শেয়ার করে দিন। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।